নমস্কার, আমি প্রিয়াঙ্কা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমাদের ভারতীয় দলের মহান ক্রিকেটার বিরাট কোহলি স্যারের পোর্ট্রেট ওয়ার্ক নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি। প্রথমত, ওনার একজন ভক্ত হয়ে ওনার বিষয়ে অত্যন্ত গর্ববোধের সাথে যে কথাগুলো আমি বলতে চাই, বিরাট কোহলি স্যার, যিনি আমাদের একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। ওনাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়। ওনার প্রভাবশালী খেলার শৈলী এবং জনপ্রিয়তার কারণে ওনাকে দ্য কিং বলে ডাকা হয়। তিনি সমস্ত ফরম্যাটে তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের অধিকারী। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ওনাকে দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে মনোনীত করেছিলেন। উনি ভারতের সাফল্যেও অবদান রেখেছেন। 2014 থেকে 2022 সাল পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছেন এবং 2022 সালের বিশ্বকাপ এবং 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ভারতের হয়ে 500টিরও বেশি ম্যাচ খেলেছেন। এমন 4 ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিও রয়েছেন। উনি 2013 সালে অর্জুন পুরস্কার, 2017 সালে পদ্মশ্রী এবং 2018 সালে সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন। উনি আমাদের গোটা জেনারেশনকে নতুন করে লড়তে শিখিয়েছেন। তাই ওনার মতো একজন সম্মানীয় ভারতীয় ক্রিকেটারের পোর্ট্রেট থাকতে পেরে নিজে অনেক গর্ববোধ করছি। এইবার নিজের যে কাজের বিষয়ে কথাগুলো বলা অত্যন্ত জরুরি। যে পেন্সিল তীক্ষ্ণ করার জন্য একটি স্যান্ড পেপারে ভালো করে ব্লেন্ড করে নিলে পেন্সিলটি তীক্ষ্ণ হয়ে যাবে এবং পোর্ট্রেট ওয়ার্কের ক্ষেত্রে ভীষণই সুবিধা হবে। আর ডিটেলস ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভীষণ ইজি হয়ে যাবে। তাই পেন্সিল শার্প রাখা অত্যন্ত জরুরি। আর পেশেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে কাজের ক্ষেত্রে, তা না হলে কোনো কিছুই পারফেক্টলিভাবে হবে না। তাই অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো ভালো কাজের জন্য পেশেন্স থাকা অত্যন্ত জরুরি, আর কাজটিকে ভীষণ কনসেন্ট্রেটের সাথে করতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি কিছু বিষয় বোঝানোর চেষ্টা করলাম এবং এইটুকুই শেয়ার করলাম। নেক্সট ভিডিওটিতে আমি ক্রাউন এবং ব্যাকগ্রাউন্ডের ডিটেলস নিয়ে আসব। আশা করছি আপনারা সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে অনেক ভালো রাখবেন। আর আমার এই পোর্ট্রেট ওয়ার্কটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের জন্য এইটুকুই শেয়ার করলাম আপনাদের সকলের সাথে।